দেখো, শোনো ও জীবনযাপন করো। 5 নম্বর ছবির বই। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি বিজয়ী হয়েছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো, এক নূতন গান শোনাবো। ভূমিকা। শুভেচ্ছা বন্ধুগিলা। এই বইগিলার গল্প ঈশ্বরের বই মানে বাইবেল থাকি নিছে। এই বইগিলা থাকি আমরা আমার জীবন সম্বন্ধে জানির পামো যে তামালা মহৎ মানসিকগিলা ক্ষিপ অসুবিধার সময় হাতি দিছে। তখন তুই বাজনা শুনবু, তাইলে পরের ছবিগুলা দেখে দেখবু। 1 নম্বর ছবির। এলিশায়ের বাড়িতে সেনাপতি নামান। তখনকার দিনত ইলিশায় একটা মাস্টার ও নবী ছিল। একদিন সেনাপতি নামান আর বাড়িতে আসিল। ওই সিরিয়ার সৈন্যবাহিনীর সেনাপতি ছিল। তখন সিরিয়া দেশের শত্রু ছিল জিহুদি দেশ। নামান আসছিল সাহসী শক্তিশালী পুরুষ, কিন্তু ওর গত কুষ্ঠরোগ আসছিল। ওই জিহুদি দেশত আসছিল, কারণ ওই শুনছিল যে ইলিশায় ভাববাদী সুস্থ করে দিবার পায়। কিন্তু মজার ব্যাপার হইল যে ইলিশায় ভাববাদী যখন শুনিল যে সেনাপতি নামান আইসেছে, তখন কেনেবা দেখির গেল না। ওই একজন চাকরক পেটে দিছে। নামান এই কথা কইল যে জর্দন নদীর যেয়া 7 বার ডুব দিলে ওই কুষ্ঠরোগ ভালো হইবে। তখন ওই দুঃখ পেয়া চলি গেল। 2 নম্বর ছবি। নদীর জলে নামান। নামানের চাকুরগিলা অনুরোধ করলে যেন উমরা গোসা না হয়, গর্ব না করে। মেলা অনুরোধের পরে এলিশায়ের আদেশ মানির বাধ্য করলে। নামান 7 বার জর্দন নদীর ডুব দিল। ছবি দেখা যাচ্ছে যে নামান খুব খুশি। ইলিশায় ভয়ে করেছে না। হইল মহান ঈশ্বরের বিশ্বাসী। জানে যে নামানের ঈশ্বর কিছুই করি পাইবে না। জানছিল যে মানুষ ঈশ্বরক বিশ্বাস করি নাইকবে, তাইলে সমস্ত অসুবিধার হাত থাকি রক্ষা পাই।
3 নম্বর ছবি, এলিও ঈশ্বরের সেনাবাহিনী। ঈশ্বর এলিও কইছিল যে ওরাম রাজার সেনাবাহিনী জিহুদের রাজার আক্রমণ করবে, কিন্তু আমরা জিহুদি গিলাক হারের পাইল না। যদিও আমরা জিহুদি গিলার সৈন্য বাহিনীর সংখ্যা এত না কম, ওরাম রাজার আর সেনাবাহিনী কইল, যাও যেইঠে এলিও পাওয়া ওইঠে আছে অক ধরি আনো। একদিন দেহানে ওমরা উঠি হানে এলিও ওর চাকর গিলা বেরত ধরছে। এলিও দেখা পাইল যে ওরাম রাজার সৈন্যগিলা অক ধরি আইসেছে। চাকর গিলা হাতাশ খাইল। এলিও কইল, তোমরা ভয় করেন না, আমার সৈন্য সংখ্যা ওমার থাকি বেশি। তখন ওর চাকর গিলা দেখা পাইল যে চাইরোপেক্ষে ঘোড়া নিয়া হানে সাজিগুজি আছে। এই সৈন্যগিলা আসল যেইলা ওমাক শত্রুগিলার হাত থেকে রক্ষা করছে। 4 নম্বর ছবি, অন্ধ সেনাবাহিনীর সাথে এলিও। তখন অরাম রাজার সেনাবাহিনী এলিও ক্ষিপ গোরদ আসিল। তখন এলিও ঈশ্বরের গোরদ প্রার্থনা করি কইল, প্রভু এমার চোখ কানা করি দে। তখন সৈন্যগিলার চোখ কানা হয়ে গেল। হয় কানা সৈন্যগিলার গোরদ যে কইল, মোর পাশ ধরে, মই তোমাক এই মানুষটার গোরদ নিগাম, যাক তোমরা ধরে যাচ্ছেন। এলিও তামেলা সৈন্য সমরীয় দেশত নিয়ে গেল। তখন হয় ফির ঈশ্বরের গোরদ প্রার্থনা করলে, প্রভু এমার দৃষ্টি আনি দে। তখন ওমরা দেখা পাই ওমার শত্রুগিলার গোরদ খাড়া হয়ে আছে। জিহুদি রাজা তামেলা শত্রু সৈন্যগিলাক মারি ফেলে চাই, কিন্তু এলিও বাধা দেল আর কইল, ওমার খাবার দে। বন্ধগিলা এলিওর ঈশ্বর মহান আর এই জগতের সৈন্যবাহিনীর থাকি আর বেশি শক্তিশালী। আমরা যদি ঈশ্বরক বিশ্বাস করি তাহলে শত্রুর বাধা দিবার দরকার আমার লাগবে না। 5 নম্বর ছবি, সমরীয় অবরোধ। অরাম রাজ সৈন্যগিলা আবার জিহুদি দেশ আক্রমণ করলে ওমরা অনেক দিন থাকি সমরীয় শহরক অবরোধ করলে। এঙ্করি ওমরা খাবারের সমস্যা দেখা দিল। ছবি দেখা যাইছে যে জিহুদি রাজা দেয়ালের উপর দিয়া হাঁটি যাইছে। 2টা বেচ্ছা ওর গোরত আসি সাহায্য চাইছে। ওমাক এতই ভোগ নাকছে যে ওমার বাচ্চা ছোয়া গিলা ওমরা খেয়ে ফেলাইছে। রাজা বুঝা পাইছে না যে ওই কি করবি। জিহুদি রাজা ঈশ্বরের উপর গোসা হইল, কারণ ঈশ্বর ওমাক ওরাম রাজার হাত থেকেই বাঁচাইছে না। তখন ঠিক করলে ঈশ্বর দাস এলিওক মারি ফেলাইবি। তখন এলিও সংবাদ দিয়ে হানে কইল, আগিলা দিন এই সময় সমরীয় শহরত ঢুকির গেটত আটা ময়দা বেচাইবি। আর ওইলা সত্যি হইল। 6 নম্বর ছবি, 4 জন কুষ্ঠরোগী। ওই সময়ত সমরিয়ত গেটত 4 জন মানসিক বসিয়াছিল। ওমার সবারে কুষ্ঠরোগ আসছিল। ওমরা নিজে নিজে কয়েছে, আমরা এইঠে বসি হানে আমরা কেনে মরম, হাঁটো অরামীয় সৈন্যগিলার ওইঠে যাই। এমন সময় অরামীয় সৈন্যগিলা ক্ষিপ যুদ্ধের শব্দ শুনলে আর ওমরা তামেল্লায় ফেলে ভয়ে চলি গেল। 4 জন কুষ্ঠরোগী অরামীয় সৈন্যগিলার ক্যাম্পত আসি দেখিল ওইঠে কাহু নাই। কুষ্ঠরোগী গিলা খাবার জন্য জিনিস গিলা নিয়া থইল। ওমরা নিজে নিজে কইল, আমরা যেইলা করিছি ওইলা ভালো নয়। এই দিনটা হইল একটা সুসংবাদের দিন, কিন্তু আমরা অন্য মানসিক কইছি না। ওমরা তাড়াতাড়ি জেহানে রাজা খবর দিল। আর এত না পরে সমরীয় শরৎ গেটত অরমীয় সৈন্যগিলা খাবার বেচাইল। ঈশ্বর আর মানসিকগিলাক বাঁচাইল, আর সঙ্গে সঙ্গে প্রভুর দাস এলিওক বাঁচাইল। বন্ধুগিলা, ঈশ্বর ওর একজাত বেটাক পেঠাইল যেন আমরা অনন্ত মৃত্যুর মরির হাত থেকে রক্ষা পাই। এইটাও একটা সুসংবাদ এবং আমরা অবশ্যই তা অন্য মানসিক কম। 7 নম্বর ছবি, ঈশ্বর হাতে জোনার পলায়ন। এলিও মরি যাবার পরে জিহুদি দেশত আর একজন নবী ছিল, ওর নাম জোনা। ঈশ্বর কইল, তুই মহানগরী নিনবিত যা এবং ওমার বিরুদ্ধে কথা ক, কারণ মই জানো ওই ঠেকার তামেলা মানসিক খারাপ।
এই নগরের মানসিগিলাও জিহুদিগিলার শত্রু। নবী জোনা ওইঠে যাবার চায় না, ওই জন্যে ওয়ে পালেবার চেষ্টা করলে। ওয়ে আর একটা জাহাজত চড়ি অনেক দূরত দেশত পালেবার চেষ্টা করলে। ওই জাহাজের টিকিট কিনি হানে উঠিল আর জাহাজটা ছাড়ি দিল। জাহাজটা যখন সমুদ্রের মধ্যত গেল তখন খিব আউদি আসিল। জাহাজের মানসিগিলা খিব ভয় খাইল। তখন নাবিকগিলা কইল, চলো আমরা নটারি করি, তাইলে জানিবার পামু কার জন্য এইলা অমঙ্গল হইল। ওমরা নটারি করি দেখিল যে জোনার জন্য এইলা অমঙ্গল হয়েছে। 8 নম্বর ছবি, জোনা ও বড় মাছ। নাবিকগিলা জোনা কইল, তুই এইলা কি করলু? অয়মক কইল, মই ঈশ্বরের গোর হাতে দূর দেশত পালে যাওছ। ওমরা ফির কইল, এই আউদি থামের জন্যে আমরা কি করম? জোনা উত্তর দিয়া কইল, তোমরা মোক সমুদ্রত ফেলে দাও, মই জানো এই বিপদের জন্য মই দায়ী। ওমরা সমুদ্রের ফেলে দিল চাইল না, কিন্তু আউদি আর বেশি করি বাড়ির ধরলে। কোনো উপায় না পেয়া সমুদ্রত ফেলে দিল। যদিও সমুদ্রত ফেলে দিল তাও অয় মরলে না। ছবিত দেখা যাচ্ছে একটা বিরাট মাছ গিলি ফেলাইছে। 3 দিন থাকি জোনা ওই মাছের পেটের ভিতর ছিল। পরে মাছটা জোনাক সমুদ্রের ডাঙ্গাত বেকে উগলি দিল। 9 নম্বর ছবি, নিনবিতে জোনা। ঈশ্বর জোনাক আবার কইল, তুই নিনবিত যা এবং প্রভুর পেখে প্রচার করে। তখন জোনা ঈশ্বরের কথা শুনিল এবং নিনবিত গেল। অয় মানসির গোরত প্রচার করলে যে 40 দিনের মধ্যে নিনবী শহর ধ্বংস হয়ে যাইবে। রাজা সহ তামিল্লা মানসিগিলা ঈশ্বরের গোরত কাকুতি মিনতি জানাল। ওমরা খারাপ পথ বাদ দিয়ে হানে ভালো পথত আসিল। ঈশ্বর নিনবিত শহর নষ্ট করলে না। বন্ধুগিলা, আমরা সোগায় জোনার মতন আর নিনবীর মানসিগিলার মতন। আমরা সোগায় ঈশ্বরের আদেশগিলা অমান্য করছি আর খারাপ কাম করছি। হামাক শাস্তি পাবার নাগবে, কিন্তু ঈশ্বর হামাক ভালোবাসে। ওই যিশুক পাঠাইল যেন আমরা ওর কথা শুনি পাপের পথ ছাড়ি দেই। যিশু হামাক বাঁচিবার জন্যে মরিল। ওই 3 দিন করি কবর থেকে উঠিল। যেন জোনা 3 দিন ছিল, প্রভু যিশু মরণ জয় করলে পরে বাঁচি উঠিল। আমরা যায় যায় পাপের পথ ছাড়িছি, আমরা সোগায় অনন্ত জীবন পাবো। 10 নম্বর ছবি, রাজা ও ইষ্টের রানী। ইষ্টের আসিল ইসরায়েল দেশের জিহুদি সোয়া। অয় বাপ মরি যাবার পরে ওর কাকা মদকয় ওর দেখাশোনা করলে, ওর ভার নিল। ইষ্টের মরদকয় বন্দি করি পারস্য দেশত নিগাইল। পারস্যগিলা রাজা খুব শক্তিশালী রাজা আসিল। তামেলা মানসিগিলা ভয় করে। রানী ওর অবাধ্য হইল। তখন রাজা আর জন্য একটা রানী বানের চাইল। তখন ওর রাজ্য তো তামেলায় ঢক আলা বেচ্ছা আনিল। ওমার মধ্যত রাজা ইষ্টের রানী কইল, কিন্তু ইষ্টের রানী কইল না যে ইষ্টের জিহুদি। 11 নম্বর ছবি, মরদয়ের অস্বীকার। পারস্য দেশের হামান একটা খুব শক্তিশালী সম্পূর্ণ লোক ছিল। ওই যখন রাস্তা দিয়া যায় মানসি তখন মাথা নিচা করে প্রণাম করে। মরদকয় খালি ঈশ্বরের গোরত মাথা হ্যাট করে। ওই হামানের গোরত মাথা নত করি অস্বীকার করলে। হামান খুব গোসা হইল। ওই মরদকয় উপরত প্রতিরোধ নিবার প্রতিজ্ঞা করলে। একদিন ওই রাজার কইল যে রাজার আদেশ জিহুদি গিলা মানেছে না। চক্রান্ত করি ওই ফির একটা নয়া আইন বানাইল যেন তামেল্লা জিহুদির মারি ফেলের পায়। হামান রাজাক মেল্লা সংগাল দিয়া হানে আইনটাক পাশ করি নেল। হামান তামেল্লা দেশবাসী কয়া দিল যে একটা বিশেষ দিনে তামেলা জিহুদিক মারি ফেলাইবে। হামান নিজের একটা ফাঁসির কাঠ বানাইল যেইঠে মরদক ফাঁসি দিবার পায়। মরদকয় ইষ্টের রানী কইল যে ওয় যেন রাজার গোরত যায় আর তামেলায় ঘটনা কয়। ইষ্টের রানী কইল যে রাজার খোসামত ছাড়া কাহু গেইলে রাজা মৃত্যুদণ্ড দিবে।
ওই জন্যে তামেল্লা জিহুদিক প্রার্থনা করি কইল, যদিও ওর মৃত্যুদণ্ড হয়, ওই রাজার খোসামত ছাড়াই ওর সাথে দেখা করলে। 12 নম্বর ছবি, ইস্টের রানীর ভোজ। ঈশ্বর জিহুদীদের প্রার্থনা শুনলেন। রাজা ইস্টের রানীক নেল, ওই রাজাক ভোজত নিমন্ত্রণ করলে, ওর সাথে হামানক ডাকাইল। ওইলা বিশেষ ভোজত রাজা ইস্টের কইল, তুই মোটে কি চাইস? ইস্টের রানী কইল, মোর ইচ্ছা যে মুই তোমার জন্যে বাঁচিম, কারণ মোক মরিবার জন্যে বেঁচে থুইছে। রাজা কইল, কার এইলা সাহস যে এইলা করে? আর ইস্টের রানী কইল, আমার শত্রু দুষ্ট হইল হামান। রাজা শুনি এখিলে ক্ষিপ গোসা হইল। হামান হইল এইলা কামের মোথা। রাজা ওর নিজের হাতের বানা কাঠ দিয়া হানে অক ফাঁসি দিল। ওইঠে অয় মরদক ফাঁসি দিবার চাইছিল, এবং করি হামানের মরণ হয়, আর জিহুদি গিলা মরণ থাকি বাঁচে। বন্ধুগিলা, ইষ্টের রানী মরিবার জন্যে প্রস্তুত ছিল যদি ওর মানসিকগিলা বাঁচে। ঠিক এমকরি প্রভু যীশু খ্রিস্ট মরিল যেন আমরা অনন্ত জীবন পাই। বেহে, এইবার তোমরা ক্যাসেটটা উল্টি নাও। সকলে দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার কত সকলে দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার কত সকলে দ্বারা তিনি আমাকে ভালোবাসেন,
আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার কত সকল দ্বারা। যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন কুশবরে, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন কুশবরে। তাহার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার কত সকল দ্বারা। তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম, তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। তাহার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার কত সকল দ্বারা। যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, যখন আমি পাপী ছিলাম, পাপের আধারে বন্দী ছিলাম, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন কুশবরে, তখনও তিনি আমার তরে প্রাণ দিলেন কুশবরে। তাহার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার কত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় তাহার কত সকল দ্বারা। 13 নম্বর ছবি, দানিয়েল ও তার বন্ধুগণ। এই ছবি দানিয়েল আর বন্ধুগিলাক দেখা যায়ছে। ওমরা সোগায় জিহুদি, ওমাক জিহুদি গিলার শত্রু গিলা বন্দি করি বাইবেল দেশত নিয়ে গেছে। বাইবেলের রাজা চাইল যে ওমরা যেন রাজার জন্য কাম করে, ওই জন্যে ওমার তাও আর নিয়মগিলা শিখির নাকবে। কিন্তু ওমরা রাজার খাবার চাইল না। জিহুদি গিলা নিয়ম মতো এইলা খাবার ওমরা খাইবে না, ঠিক নয়। ওমরা জানে হামাক ঈশ্বরের নিয়ম মানি চলি নাকবে। ওমা কইল আমরা খালি শাক পাতাই খামো আর জল খামো, যায় আমার দেখাশোনা করলে ওই ক্ষীপ হাতাশ খাইলে যে ওমরা অসুস্থ হয়ে পড়িবে। কিন্তু ওমরা সবাই থাকি স্বাস্থ্যবান আর ওমরা জ্ঞানী হয়ে উঠিল বাইবেলের যুবক গিলার মধ্যত। 14 নম্বর ছবি, বাবিলের রাজা ও দানিয়েল। বাবিলের রাজা একটা স্বপ্ন দেখিল, ওর রাজ্য তামেলা জ্ঞানী মানসিক ডাকাইল। ওই স্বপ্নের অর্থ কবার কইল, কাহো কবার পাইল না স্বপ্নটা কি। ওই ঠিক করলে মই তামেলা জ্ঞানী মানসিক মারি ফেলাইম। দানিয়েল আর ওর বন্ধুগিলা প্রার্থনা করলে ঈশ্বর দানিয়েলক স্বপ্নটার কথা কইল। দানিয়েল রাজার গোরত গেল, কইল একজন ঈশ্বর স্বর্গত আছে, ওই তামেলা রহস্য প্রকাশ করিবে। মহান ঈশ্বর রাজার গোরত ভবিষ্যৎ কি হইবে উঠে ওইলা প্রকাশ করছিল। রাজা অন্য রাজ্য গিলার স্বপ্ন দেখিল। পরে ওর একটা রাজ্য স্বপ্ন দেখিল, একটা বিরাট রাজ্য ওইঠে প্রথম রাজ্যের মানসিক গিলাক নষ্ট করি দেইল। আর এইটা হইল ঈশ্বরের রাজ্য, সেইটা চিরদিনের জন্যে থাকবেই, এক খেলেটা কি থাকবে। রাজা ক্ষিপ দানিয়েলের উপর খুশি হইল,
তামেল্লা জ্ঞানী মানসিক বাঁচে গেল, আর রাজা দানিয়েলক বাবিলের গভর্নর বানাইল। 15 নম্বর ছবি, সোনার মূর্তি। বাবিলের রাজা একটা বড় সোনার মূর্তি বানাইল, সোগাকে ডাকাইল। একটা দেখিবার বাদে রাজার কামের মানসিকিলা কইল, তোমরা যখন গান বাজনা শুনিবেন তখন সোগায় মাটিত উবুর হয়া ও ভক্তি করিবেন, যায় প্রণাম করিবে না ও আগুনত আঘাত ফেলে দেব। দানিয়েল 3 বন্ধুগিলা মিলি প্রণাম করিবার অস্বীকার করলে। ওমরা ওমার ঈশ্বর ডাকাইল। কয়েকটা মানসি যেহানে রাজা কয়া দিল, কয়েকটা জিহুদি মানসি তোর আদেশ না মানে, ওমরা ভক্তি করে নাই, প্রার্থনাও করে নাই। 16 নম্বর ছবি, অগ্নিচুলা। রাজা সদর মৈশক ও অবেদ গোরক ডেকে গেল, তোমরা গিলা যদি মূর্তি প্রণাম না করেন তাইলে তোমরা ওই আগুনের আঘাত ফেলে দেম। তোমরা কি ফর্ম করেছেন তোমরা ঈশ্বর মুখ বাঁচাইবে? তোমরা কইল যে ঈশ্বর সদাপ্রভুর সেবা হামার করিম, অয় হামাক বাঁচাইবে। যদি হামাক উদ্ধার না করে তাও আমরা সোনার মূর্তি ভক্তি করব না। শেষত রাজা সদর মৈশক ও অবেদনক আগুনের আঘাত ফেলে দিল। হঠাৎ রাজা চিল্লি কইল, দেখো দেখো, আগুনের আঘাত 4টা মানসি হাঁটেছে। 60 জনের মধ্যে একটা মানসি বোধহয় ঈশ্বরের বেটা। রাজা যখন ওমাক ব্যাকে আনলে দেখা গেল যে ওমার কানুন একটা পশমও পরা যায় নাই। 17 নম্বর ছবি, দানিয়েল ঈশ্বরের প্রশংসা করলেন। ব্যাবিলনে দানিয়েল একটা মহান ক্ষমতা আলা মানসি আসল। অন্য কর্মচারী গিলা ও বড় কর্মকর্তা গিলা দানিয়েলক হিংসা করে। রাজ কাজত আর কোনো ভুলই পায় না। রাজার কার্য কর্মচারী আসল। তখন দানিয়েলের শত্রুগিলা রাজা কইল, রাজা একটা নয়া নিয়ম বেকান যে তোমাক ছাড়া অন্য কাকো কোনো দেবতাক এমনকি ঈশ্বরের গোরত প্রার্থনা করা যাইবে না। অঙ্কুরি সিংহের গোরত ফেলে দেব। উমার অনুরোধ মতো রাজা একদিন নয়া আইন বেকাইল। দানিয়েলক ওইলা শুনিল। ওয় প্রত্যেক দিন ঈশ্বরের গোরত প্রার্থনা করল। তখন ওর শত্রুগিলা দেখিল যে দানিয়েল প্রার্থনা করছে, তখন ওমরা রাজার গোরত গেল আর কইল যে দানিয়েল ওর নয়া নিয়ম অমান্য করছে। 18 নম্বর ছবি, সিংহের গর্তে দানিয়েল। রাজা চায় নাই যে দানিয়েল সিংহের খাইলত পরি মরি যাও। এই পেখে ফির ওর নিয়ম ওয় বন্ধ করি পাইছে না। দানিয়েল সিংহের খাইলত ফেলে দিল। পরের দিন বিয়ানে রাজা সিংহের খাইলত গেল। দানিয়েলক নাম ধরি ডাকাইল। দানিয়েলক কইল, তোর ঈশ্বর কি তোক বাঁচে থুইছে? দানিয়েল কইল, মোর ঈশ্বর স্বর্গ থাকি দুধ পেটে দিচ্ছে, সিংহগিলার মুখ বন্ধ করে দিচ্ছে। রাজা খুব খুশি হইল। রাজা তাড়াতাড়ি দানিয়েলক সিংহগিলার খাইল থাকি উঠাইল। রাজার কথা মতন অশত্রুগিলাক সিংহ খাইলত ফেলে দিল। সঙ্গে সঙ্গে সিংহগিলা উমাক টুকরা টুকরা করিয়া হানে সিঁড়ি খাইল। বন্ধুগিলা, আমার শত্রুগিলা যে ক্ষতি করিবার পায়, এই জন্যে হতাশ করিবার কোনো কারণ নাই। যদি আমরা দানিয়েলের জীবন্ত ঈশ্বরক বিশ্বাস করি, তাইলে মানসিগিলা শত্রুগিলার কারণে বিশ্বাসীগিলার মারি ফেলের পারে, তাও আমার আশা আছে। প্রভু যিশু হামাক অনন্ত জীবন দিবে বা অনন্ত জীবন পাম। 19 নম্বর ছবি, রাজার সম্মুখে নহমীয়। নহমীয় একজন বিশ্বাসী জিহুদি আসিল। দানিয়েলের পরে বাবিলের দেশত বাস করছিলেন। জেরুসালেমের শহরটা আসিল ওর বংশধর গিলা। ওইলা তামেল্লা ধ্বংস হয়ে গেছিল। যায় যায় উঠে বাস করির ধরছে, ওমরা খুব অসুবিধাত পাইছিল। বাবিল রাজার মধ্যত নহমীয় নামের একটা চাকর ছিল। নহমীয় একদিন খাবার জল নিয়ে আসিল রাজার গোরত। রাজা তখন নহমীয় কইল, তোর মুখখান এমন মলিন হইছে কেন? ওই রাজা
জেরুসালেমের নগরত জিহুদি গিলার অবস্থার কথা কইল। রাজা ও কইল, তুই কি চাইস? নহমীয় শান্ত হইয়া প্রার্থনা করলে। অয় কইল, মোক বাবার ভিটা বাড়ি পেঠে দে, ওইঠে নয়া করি মই নগর বানাই। ঈশ্বরক প্রার্থনার উত্তর দিল। রাজা অক নিজের দেশত যাবার অনুমতি দিল। 20 নম্বর ছবি। নহমীয় ধ্বংস শহর পরিদর্শন করেন। রাজা জেরুসালেমত নগরত বানাইবার জন্য নহমীয়ক মেলা সামগ্রী আর মানসি দিয়া হানে সাহায্য করলে। ওমরা বাবেল দেশ থাকি জেরুসালেম গেল। জিহুদিয়া গিলার শত্রু গিলা নহমীয় কথা শুনলে। ওমরা ক্ষিপ গোসা হইল। ওমরা কাহো চায় না জিহুদিয়া গিলার সাহায্য করুক। নহমীয় অমাক একেলে ভয় পায় নাই। প্রথমে ওই জিহুদি নগর বেড়েবার সময় তামেলা ধ্বংস হয়ে যাওয়া দেওয়াল গিলা দেখি আসিল। ওই আয়তত দেখি বেড়াইল। ওই জন্যে কাহো দেখে নাই। পরের দিন সকালে নহমীয় তামেলা জিহুদিক ডেকে কইল যে, আইসো, আমরা যেইলা জেরুসালেমের দেওয়াল ধ্বংস হইছে ওইলা বানাই, তাইলে আমরা জাতির কলঙ্ক এত না কমিবে। ওই মানসি গিলা কইল, ঈশ্বর হামার গরজ আছে, এই জন্যে হামার কোনো শত্রুর ভয় করম না। তাই সোগায় জিহুদি গিলার শতে শতে কাম করে রাজি হইল। 21 নম্বর ছবি। নগরের দেওয়াল পুনর্নির্মাণ। ছবি দেখা যাচ্ছে যে জিহুদি গিলা দেওয়াল নয়া করি বানাইছে। কাহো দেওয়ালের ময়লা পরিষ্কার করেছে, কাহো নয়া করি দেওয়াল বানাইছে। নগরের দুয়ারও বানাইছে নয়া করি। জিহুদিগিলা শত্রুগিলার ক্ষিব রাগ হইল। ওমরা জিহুদিক কামের সময় মারি ফেলের ভয় দেখাইল। নহমীয় আবার ঈশ্বরের গোরত প্রার্থনা করলে যেন কাম করির জন্যে ঈশ্বর পরিচালনা করে। পরে কাম পরিচালনার জন্যে পহরাদার ঠিক করলে। পহরাদার গিলার কর্মচারী গিলার সোগারে হাতত অস্ত্র দিল, যেন ওমরা শত্রুর সঙ্গে নাগির পায়। 22 নম্বর ছবি। জেরুসালেমের নগরত কাম দেওয়াল গিলা শেষ হইল। তখন সোগায় একটি হইল। ঈশ্বরের যাজক ইসরায়েল বাইবেল থাকি পড়ি শোনাইল। কাহো কাহো ঈশ্বরের বাক্য শুনি কান্দিল। ওমরা জানছিল যে ওমরা ঈশ্বরের অবাধ্য হইছে, আর ওই কারণে ঈশ্বর ওমাক শত্রু দিয়া হানে নগরত ধ্বংস করছে। জিহুদিগিলা পাপের পথ থাকি ওমার ঈশ্বরক অনুসরণ করির চাইল। নহমীয় মানসিগিলা কইল, দুঃখ করেন না, ঈশ্বরের তোমার আনন্দ তোমার শক্তি। বন্ধুগিলা তোমার জীবন থাকি আনন্দ পাইছে। ঈশ্বর ওমাক আনন্দ দান করবে, ঈশ্বর শক্তি দান করবে। যখন ওমরা আর আদেশ মতন চলে, মই তোমাক নহমীর ঈশ্বর সম্পর্কে জানাই। 23 নম্বর ছবি। যিশু ক্রুশত। যিশুকে জানিবার খালি একটা পদ আছে। পথ দেখিবার জন্য ঈশ্বর আর একটা বেটাক পাঠাইছে। মেলা বছর আগত যিশু এই জগতত আছিল। মানুষ সাহায্যের জন্য অনেক কাম করছে। কেন করি ঈশ্বর দয়া পামো ওইলা ঘটনা যিশু দেখাইছে। কিন্তু আমরা ওর কথা ধরি নাই। আমরা সোগায় পাপ করছি ঈশ্বরের বিরুদ্ধে। পাপের শাস্তি হইল ঐশ্বরিক মৃত্যু। ঈশ্বর দানিয়েলক ও এলিয়ক মরণের হাত থাকি বাঁচাল, কিন্তু যিশু মরণ থাকি বাঁচায় নাই। খারাপ মানসিগিলা মারি ফেলাইছে। কাঠের না কুরুশ জলি দিয়া হানে গাঁথিছে। যিশু হামাক পাপের জন্য এই শাস্তি নেল, কারণ হামাক ভালোবাসে। আমরা যদি ঈশ্বরের গোরদ আসি, তাইলে ঈশ্বর হামার পাপ ক্ষমা করি দিবে। 24 নম্বর ছবি। যিশু অনন্ত জীবনের পথ দেখান। বন্ধুগণ, আমার জীবন সাধারণ বড় ঘাটাত চলিছি। ওইলা ঘাটাত মরণের ঘাটা। আমরা সোগায় ঈশ্বরের অবাধ্য হইছি। আমরা সোগায় শয়তানের ঘাটাত চলিছি। আর ওই ঘাটাটা হইল মরণের পরের অনন্তকালের শাস্তির জন্যে ঘাটা।
যীশু খ্রিস্ট আমার জন্য দুঃখ ভোগ করছে আর মরছে, আমরা যেন মৃত্যুর পরে শাস্তি না পাই, আর অয় আবার জীবিত হয়ে উঠিল। এখন অয় হামাক ঈশ্বরের ঘাটা দেখাইবে। হামাক অবশ্যই যীশু খ্রিস্টের ঘাটাত পাছত যাব। এইটা কঠিন আর সরু ঘাটা, মাঝে মধ্যে হামাক দুঃখ কষ্ট করি নাকবে। জ্যাং করি অশিষ্যগিলা দুঃখ পাইছে। যিশুর ঘাটাত স্বর্গের ঘাটা। এই ঘাটা হইল অনন্তকালের শান্তির ও আনন্দের, আর ঈশ্বর ওইঠে আছে। যিশু কয়, মুই পথ সত্য জীবন, মোর গোড়ত দিয়া না আসিলে কাহ মোর বাবার গোড়ত যাওয়ার পাইবে না। আইসো আমরা ঈশ্বরের গোড়ত প্রার্থনা করি, ঈশ্বর কই যে অয় হামাক এই ঠিক পথক দেখাও। পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে, পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। আগে যে গান গাইতাম এখন গাই না, আগে যে গান গাইতাম এখন গাই না, আমার পরিবর্তন হয়েছে। যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই,